হ্যালো নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে জীবন বিজ্ঞানের 3টি সেটের সমাধান করে দেখাবো। পেজ নাম্বার 107, 140 এবং 178। তো চলুন শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 107। এখানে যে এমসিকিউগুলো রয়েছে তার সমাধান কিন্তু টেস্ট পেপারে রয়েছে, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর তোমাদের ভুল দেওয়া রয়েছে। তার জন্য আমি এই এমসিকিউগুলোরও তোমাদের সমাধান করে দিয়েছি। তোমরা এখান থেকে সেই এমসিকিউগুলো মিলিয়ে নেবে। তো আমি এগুলো বলছি না, তোমরা এখান থেকে দেখে তোমাদের বইয়ের সাথে কিন্তু এগুলো মিলিয়ে নেবে উত্তরগুলো। তো চলুন নিচের দিকে চলে যাই। নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে উপবিভাগ খ। এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে তার অ্যান্সার আমরা প্রথম থেকে করব। তো প্রথমে যে প্রশ্ন রয়েছে 2.1, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। এর সঠিক অ্যান্সার হবে থাইরক্সিন। 2.2, মস্তিষ্ক ও ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে। 2.3, মৌমাছিদের 4 অক্ষের মতো নাচকে ড্যাশ বলে, ওয়াগান নৃত্য বলে। 2.4, একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, এলিল বলে। 2.5, সুন্দরবন ও ড্যাশ উভয়েই হল বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন ও নীলগিরি। 2.6, ড্যাশ কোষ বিভাজনে ব্যামতন্তু গঠিত হয় না, এমাইটোসিস। এরপর চলে আসবো নিচের দিকে। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.7, সপুষ্পক উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয়, এটা ভুল। 2.8, এক্স ক্রোমোজোমে হলাড্রিন জিন অবস্থান করে, এটা ভুল। 2.9, ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সি উষ্ণতা ব্যবহার করা হয়, এটা ঠিক। 2.10, শব্দ দূষণের কারণে সিওপিডি হয়, এটা ভুল। 2.11, পেক্টোরালিস মেজর পেশি পাখির উড্ডয়নে মুখ্য ভূমিকা পালন করে, এটা ঠিক। 2.12, চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করে, এটা ভুল। এরপর চলে আসবো নিচের দিকে। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.13, বিষ সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে বিষ সদৃশ্য শব্দটি হলো অক্সিটোসিন। এরপর চলে আসছি নেক্সট প্রশ্ন 2.14, কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? অ্যান্সার হয়ে যাবে, হিমোফিলিয়া রোগের 3টি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন হওয়ায় পুরুষদের ক্ষেত্রে একটি মাত্র এক্স ক্রোমোজোমের জিনটি থাকলেই রোগের প্রকাশ ঘটে। চলে আসবো পরবর্তী প্রশ্ন 2.15, নিচের প্রথম শব্দ জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ক্লিভেজ প্রাণীকোষ ড্যাশ উদ্ভিদ কোষ, এখানে হবে কোষপাত, কোষপাত উদ্ভিদ কোষ। 2.16, আরাবারি অরণ্য কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর জেলায়। 2.17, পায়রার বায়ুথলির একটি অভিযোজনগত গুরুত্ব লেখ। এর অ্যান্সার নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে করা রয়েছে। 2.17, এটি পায়রার দেহকে হালকা করে উড়তে সাহায্য করে এবং দেহের অভ্যন্তরীণ তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। 2.18, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটি 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হটস্পট। 2.19, মায়োলিন সিদের একটি কাজ লেখো। এর অ্যান্সার তোমরা এখানে করে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। 2.19, এটি স্নায়ু উদ্দীপনা বা স্নায়ু স্পন্দনের পরিবহনের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। এরপর চলে আসবো 2.20, উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার, উটের লোহিত রক্তকণিকার ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। এরপরে চলে আসবো স্তম্ভ মিলাও। এ স্তম্ভের সাথে বি স্তম্ভের মিল দেখাও। এখানে এ স্তম্ভে 2.21, প্রথম প্রশ্ন রয়েছে জগদীশ চন্দ্র বসু। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্রেস্কোগ্রাফ। 2.22, ওয়াই ক্রোমোজোম। এর অ্যান্সার হবে
অপশন ই এলোজোম। 2.23 পিতবিন্দু, এটা হবে অপশন এ ফোবিয়া সেন্ট্রালিস। 2.24 1:1, এর সঠিক অ্যান্সার হবে এফ টেস্ট ক্রুজ। 2.25 দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, এর অ্যান্সার হবে অপশন সি মাছ। 2.26 এন্ডামিক প্রজাতি, এর অ্যান্সার হবে অপশন ডি হটস্পট। এরপরে চলে যাব আমরা পরবর্তী সেট, আমাদের পেজ নাম্বার 140। এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ, তার অ্যান্সার তোমাদের যেহেতু করে দেওয়া আছে, তোমরা এখান থেকে সঠিক অ্যান্সারগুলো মিলিয়ে নেবে, কারণ কিছু কিছু ভুল রয়েছে আমি বললাম। তো দেখতে পাচ্ছ আমি এর সঠিক অ্যান্সারগুলো করে দিয়েছি, তোমরা এখান থেকে মিলিয়ে নিও। এরপর চলে আসছে নিচের দিকে বিভাগ খ। এখান থেকে তোমাদের 21টি প্রশ্ন রয়েছে, এই 21টি প্রশ্নের কিন্তু উত্তর আমি করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে 2.1 অক্ষিগোলকের ড্যাশ বিচ্ছুরিত আলোকরশ্মি শোষণ করে, অ্যান্সার হবে করোয়েড। 2.2 পরাগনালীতে পুংগেমেটের সংখ্যা ড্যাশ, অ্যান্সার হবে 2টি। 2.3 মটর গাছের কোনো একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন ড্যাশের বহিঃপ্রকাশ হতে পারে, জিনোটাইপ। এরপর চলে আসবে 2.4 ড্যাশ পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে, বায়ুথলি। সঠিক অ্যান্সার হবে বায়ুথলি, এখানে ড্যাশটা কিন্তু আগে রয়েছে। 2.5 অম্লবৃষ্টি হলো ড্যাশ এর ফলাফল, সঠিক অ্যান্সার হবে বায়ু দূষণ। 2.6 পশ্চিমবঙ্গের লথিয়ান দ্বীপ অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, কুমির। এরপর চলে আসবো নিচের দিকে, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.7 স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে রেনভিয়ারের পর্ব গঠিত হয়, এটা ভুল। 2.8 উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে ব্যামতন্তু গঠিত হয়, এটা ভুল। 2.9 হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যা বংশানুক্রমিকভাবে সঞ্চারিত বৈশিষ্ট্য, এটা ঠিক। 2.10 পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য তত বেশি হয়, এটা ঠিক। 2.11 ওরাং ওটাং হল পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী প্রজাতি, এটা ভুল। 2.12 ডেল্টয়েড পেশি হাতকে দেহ অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে, এটা ঠিক। এরপর চলে আসবো স্তম্ভ মেলাও। এখানে এ স্তম্ভে প্রথম প্রশ্ন রয়েছে 2.13 লোকাস, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি ক্রোমোজোম। 2.14 কেরিওকাইনেসিস, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অপত্য নিউক্লিয়াস গঠন। 2.15 গ্রাফটিং, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এফ স্টক ওসিয়ন। 2.16 ফড়িং ও পাখির ডানা, এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি সমবৃত্তীয় অঙ্গ। 2.17 গাড়ির ধোঁয়া, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সীসা। 2.18 ইতর পরাগযোগ, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ই নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। এরপর চলে আসবো নিচের দিকে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। এখান থেকে তোমাদের ফার্স্ট প্রশ্ন রয়েছে 2.19 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে তোমাদের বিসদৃশ্য শব্দটি হবে TSH। 2.20 মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপিক অনুপাতটি লেখ, সঠিক অ্যান্সার হবে 3:1। 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। আম, পিঁপড়ে, ড্যাশ পাখি, সঠিক অ্যান্সার হয়ে যাবে শিমুল পাখি। 2.22 শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ কী ধরনের, ক্যাপিটাল টি স্মল টি। 2.23 দ্বিশঙ্কর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপের অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে, 9 ধরনের। 2.24 অপসারী বিবর্তনের উদাহরণ দাও, পাখির ডানা, তিমির ফ্লিপার। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে সঠিক অ্যান্সারটি হবে জাতীয় উদ্যান। 2.26 পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ কি, মিউটেশন বা পরিব্যক্তি। এরপরে চলে যাব আমাদের সেট নাম্বার 3,
পেজ নাম্বার 178। পেজ নাম্বার 178-এ এমসিকিউগুলোর অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ। এগুলো অ্যান্সার আমি করে দিয়েছি, সঠিক অ্যান্সার তোমরা এখান থেকে তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে, তো চলো আমরা নিচের দিকে চলে আসছি, এগুলো আমি বলছি না, তোমরা এখান থেকে মিলিয়ে নেবে। এরপর চলে আসছি বিভাগ খ। এখান থেকে স্তম্ভ মেলাও প্রথমেই রয়েছে। প্রথম স্তম্ভ মেলাও থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.1 অ্যাবডাকশন, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 6 ডেল্টয়েড পেশি। 2.2 অ্যাকুয়াস হিউমার, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 5 আলোর প্রতিসরণ। 2.3 ক্রসিং ওভার, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 4 কায়াজমা। 2.4 লবণ গ্রন্থি, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 1 সুন্দরী গাছ। 2.5 জীবন বিবর্ধন, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 মাটি দূষণ। 2.6 টরুলা, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 2 ইস্ট। এরপর চলে আসছি নিচের দিকে, নিচের বাক্যগুলি শূন্যস্থান পূরণ করো। 2.7 লঘু ঘনত্বে ড্যাশ হরমোন উদ্ভিদের মূলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন। 2.8 গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়ের সংযোজক স্নায়ুযোজক হল ড্যাশ কর্পাস ক্যালোসাম। 2.9 ড্যাশ হলো একটি অটোজম বাহিত রোগ থ্যালাসেমিয়া। 2.10 ঘোড়ার বিবর্তনে মায়োসিন যুগের জীবাশ্ম হল মেরিচিপ্পাস। 2.11 অম্লবৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে শস্যক্ষেতে ড্যাশ প্রয়োগ করা হয়, চুন প্রয়োগ করা হয়। 2.12 ইউনেস্কো এর কর্মসূচির অন্তর্গত একটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ হল ড্যাশ বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপর চলে আসবো নিচের দিকে, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.13 অক্সিন হরমোন ট্যাকটিক চলন নিয়ন্ত্রণ করে, এটা ভুল। 2.14 প্রাথমিক ওসাইটে মিউসিস ঘটে, এটা ঠিক। 2.15 সন্ধ্যামালতী উদ্ভিদ মেন্ডেলের বংশগতি সূত্র মেনে চলে, এটা ভুল। 2.16 ডারউইন যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা দিতে অপরাগ ছিলেন, এটা ঠিক। 2.17 এনাবিনা বায়ুর N2 সংবন্ধন ঘটাতে সক্ষম, এটা ঠিক। 2.18 সচল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে না, এটা ভুল। এরপর চলে আসবো নিচের দিকে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 বিষ সদৃশ্যটি লেখ, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মধুমেহ। 2.20 নিউরোসাইটন কি? নিউরনের কোষদেহকে নিউরোসাইটন বলা হয়। 2.21 নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিলিয়া। 2.22 প্রেসবায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য কোন ধরনের চশমা ব্যবহার করা হয়? দ্বিফোকাস লেন্স ব্যবহার করা হয়। 2.23 সেট ক্রোমোজোম কাকে বলে? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে সেট ক্রোমোজোম বলা হয়। 2.24 বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। পাতা কাটায় রূপান্তর। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পপুলেশন। 2.26 ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কারণ লেখো, এক্স রশ্মি। তো এই ছিল বন্ধুরা আমাদের 3টি সেটের সমাধান। পরবর্তী সেটগুলির সমাধান সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।